ওয়েলকাম টু দ্য স্টাডিডেক্স ইউটিউব চ্যানেল। সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে। দেখো, যে মিডল ইস্টে একটি ভেজাল চলছে, যে যুদ্ধকালীন পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার জন্য গভর্নমেন্ট অফ ত্রিপুরা থেকে একটি নোটিশ হয়েছে, যেটা গভর্নমেন্ট অফ ত্রিপুরা নয়, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও যেটা ফলো করছে, যে সব জায়গাতে রিসোর্স ফিউল কমানোর জন্য যে বৈদেশিক থেকে আমরা ফিউল আনতে হয়, তা কম খরচ করার জন্য প্রতিটি সরকারি সংস্থার মধ্যে যে কর্মচারী আছে তা সংখ্যা কমানোর জন্যে একটা নোটিশ বেরিয়েছে। তৎক্ষণাৎ ত্রিপুরা রাজ্যেও যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, ওখান থেকে একটি নোটিশ বেরিয়েছে 15 মে 2026-এ। সাবজেক্ট রয়েছে, দেখো, অ্যাটেন্ডেন্স অফ 50% স্টাফ গ্রুপ ডি ইন অফিস or roster duty basics for achieving economy in government expenditure। অর্থাৎ যে গভর্নমেন্টের যে ইকোনমি রয়েছে তাকে ঠিক মতন ধরে রাখার জন্যে যে স্কুল, কলেজ, সরকারি অফিস, আদালত রয়েছে, তার মধ্যে স্টাফের 50% উপস্থিতি কথা বলা হয়েছে গ্রুপ ডি ও গ্রুপ সির ক্ষেত্রে। রোস্টার পদ্ধতিতে যে রোটেশন করে 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 যে স্কুল ডিপার্টমেন্ট বলো, রেভিনিউ ডিপার্টমেন্ট বলো, হেলথ ডিপার্টমেন্ট, ওই ডিপার্টমেন্টগুলোকে চালিয়ে যাওয়ার জন্যে গভর্নমেন্ট থেকে নোটিশ দেওয়া হয়েছে। তৎক্ষণাৎ সেমভাবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা এডুকেশন ডিপার্টমেন্টও নোটিফিকেশান দেওয়া হচ্ছে। কিন্তু এই যে 50% করে স্টাফ ডিউটি করবে, তা এডুকেশন ডিপার্টমেন্টে কতটুক প্রভাব ফেলবে, যে স্টুডেন্টের শিক্ষাক্ষেত্রে কতটুক হেল্প হবে, এটাই দেখার বিষয়। সরকার যে উদ্যোগ নিল, এটি সরকারের পক্ষে যাবে না বিপক্ষে যাবে, যে স্টুডেন্টের হেল্প হবে কি না। এমনিতেই ত্রিপুরা রাজ্যের প্রায় 340খানা স্কুলের মধ্যে একটি মাত্র শিক্ষক নিয়ে স্কুল চলছে। এর মধ্যে আবার 50% কমিয়ে দিলে এডুকেশন দপ্তর তো একদমই নিষ্ক্রিয় হয়ে যাবে। তাও গভর্নমেন্ট এমন একটি পদক্ষেপ নিল যে 50% স্টাফ উপস্থিত থাকতে হবে। থ্যাংক ইউ সবাইকে দ্য স্টাডিডেক্স ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তোমরা সবাই দ্য স্টাডিডেক্স ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।